কুমিল্লায় কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্লাবিত কিছু জায়গায় পানি ধীর গতিতে নামায় এখনো পানিবন্দী অনেক মানুষ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, কি অবস্থা এই মুহূর্তে কুমিল্লায়? কিছু জায়গায় পানি নেমে গেছে বলছিলাম আমরা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে জানাবেন। আমরা গত দুদিনে কুমিল্লার বন্যা পরিস্থিতি যেটি দেখছি সেটি কুমিল্লা প্রচুর পরিমাণ পানি নামছে প্লাবিত এলাকাগুলো থেকে। এই পানি নামার কারণে মানুষ তাদের আশ্রয় কেন্দ্র থেকে এবং বিভিন্ন এলাকা উঁচু এলাকা যারা ছিলেন তারা বাড়িঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু এখানে একটি দুঃসংবাদ হলো, বাড়িঘরে ফিরে তারা দেখছেন তাদের যেসব রেখে যাওয়া যেসব জিনিসপত্র সম্পদ ছিল, গরু ছাগল ধান চাল সবই নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এই পানি নামার সাথে সাথে কুমিল্লার ৬টি উপজেলায় পানিবাহিত রোগ, বিশেষ করে চর্মরোগ, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে। তাদের এখনো বিশুদ্ধ পানির সংকট রয়েছে এবং তাদের যে স্যানিটেশন ব্যবস্থা সেটাও অনেকটা ভেঙে পড়েছে। সব মিলিয়ে মানুষ পানি নামলেও মানুষের যে দুর্ভোগ সংকট সেটি রয়ে গেছে। তারা যেটি বলছেন যে এখন পানি নামার কারণে তাদের যে পুনর্বাসন ব্যবস্থা, সেই পুনর্বাসন ব্যবস্থা যেন সরকারি বেসরকারিভাবে তাদের যেভাবে ত্রাণ সহায়তা দিয়েছিল সেভাবে তাদের পুনর্বাসন ব্যবস্থা তাদের সহযোগিতা করা হয়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমরা জেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি, কুমিল্লা কৃষি খাতে মৎস্য খাতে প্রায় ১৪০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মৎস্য চাষী তাদের একেবারে যেই বেরিতে মাছ ছিল, মাছ ভেসে গেছে। গবাদি পশু খাদ্য সংকটও দেখা দিয়েছে। একেবারে কুমিল্লার সড়ক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। সব মিলিয়ে পানি নামলেও মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আরো বেড়ে চলছে। পাশাপাশি মানুষের মধ্যে যে তাদের স্বাভাবিক যে চলাচল, স্বাভাবিক যে যোগাযোগ বাড়লেও মানুষের যে স্বাভাবিক কার্যক্রম মানুষ সেটি করতে পারছে না। কুমিল্লার পানিবন্দী এখনো প্রায় অনেক জায়গায় মানুষ পানিবন্দী আছে, কারণ বিভিন্ন এলাকা পানি জমে থাকায় বাড়িঘরও এখনো পানি আছে, তলিয়ে আছে। কারণ পানি খাল বিলের মাধ্যমে পানি নিষ্কাশন না হওয়ায় সেই অঞ্চলগুলোতে পানি জমে মানুষের পানি বন্দী হয়ে রয়েছে। তো কুমিল্লার যদি বন্যা পরিস্থিতি বলতে হয়, এই মুহূর্তে উন্নতি হচ্ছে, পানিও নামছে, তবে মানুষের যে দুর্ভোগ এখনো রয়ে গেছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে এই মুহূর্তে। আপনাকে ধন্যবাদ নাসির।